আচ্ছা, এবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে ফার্স্ট আমি হুম, এটা শেয়ারিং করে দিচ্ছি। আচ্ছা, আপনি আমার স্ক্রিনটা পাচ্ছেন দেখতে? হুম। পাচ্ছেন তো স্ক্রিন দেখতে? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি এবার। আচ্ছা, হুম, হুম, ধরুন এবারে হুম, আমরা টাইপ না করে লেখা আনবো কি করে? ইকুয়ালস টু র্যান্ড, আর এ এন ডি, র্যান্ড লিখলাম, হুম। ব্র্যাকেটে নাম্বার অফ প্যারাগ্রাফ ধরুন দিলাম 2। আমি চাইছি দুখানা প্যারাগ্রাফ, তাহলে আমি কি করলাম, ইকুয়ালস টু দিয়েছি এটা একটু র্যান্ড। বড় করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি করে দিচ্ছি। পাচ্ছেন দেখতে? ইকুয়ালস টু র্যান্ড, হ্যাঁ, ঠিক আছে। ব্র্যাকেটে 2 হ্যাঁ। লিখে যদি আমি এন্টার দিই, তাহলে দেখুন কতগুলো লেখা চলে হুম, এলো। হুম, ঠিক আছে, আমি একটু লেখাটার সাইজটা ছোট করে দিচ্ছি। এই হুম, হুম। এই এটা আমি লেখাগুলো করে দেখেছি। হ্যাঁ, এই লেখা চলে লেখাগুলো আসছে। এলো। ঠিক আছে, তো এবার ধরুন আমি হুম, চাইছি, হুম, আপনি এটা বললেন যে লেখার কালারটাকে চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব? এই যাবো, এখানে দেখুন এ লেখা আছে, হ্যাঁ, এখানে গিয়ে এই রেড কালার, রেডের ওপর ক্লিক করলাম, দেখুন হুম। লেখাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যে কালারটা দেবো ও সেই কালারটাই নিয়ে নেবে। মানে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। মানে আপনি কোথায় কি করছেন সেটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এইখানে এই সিলেক্ট করলাম করে, এই যে দেখতে পাচ্ছেন এই যে ও এ লেখা আছে, হ্যাঁ এই যে ও এ, আচ্ছা, আচ্ছা। হুম, এখানে হুম। গিয়ে দেখুন, এখানে আমি ক্লিক করলেই এখানে দেখুন কতগুলো কালার আছে। ঠিক আছে, এই ও কালারগুলো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। গুলোর মধ্যে বুঝেছি। আমি যে হ্যাঁ, কালারটা হ্যাঁ। সিলেক্ট করছি সেই কালারটাই কিন্তু চলে আসছে। ওকে, হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই যে এখানে যাচ্ছি, হুম, এখানে গিয়ে আমি যে কালারটা নেবো ও কিন্তু সেই কালারটাকে করে দিচ্ছে। হুম, ঠিক আছে, এই বোঝা হুম। গেল? আচ্ছা, এবারে আমি আরেকটা হ্যাঁ। নতুন জিনিস দেখাচ্ছি দেখুন। ধরুন আমি চাইছি এখানে একটুখানি বেশি করে লেখা নিতে, ইকোয়াস টু র্যান্ড, ধরুন নিলাম 20, মানে 20খানা প্যারাগ্রাফ নিলাম। হুম, 20খানা প্যারাগ্রাফ নিলাম মানে হচ্ছে হুম, এখানে দুটো পেজ জুড়ে লেখা এসছে। ঠিক আছে, আমি চাইছি ধরুন এই জায়গাতে একটা হুম, ছবি নেবো, জাস্ট এইটুকুনির মধ্যে একটা ছবি নেবো। ঠিক আছে, যে কোনো সাইজের ছবি হতে হুম, পারে। কিন্তু আমি যদি ধরুন এখানে এমনি একটা ছবি হুম। আনি, তাহলে দেখুন কি অবস্থা হয় দেখুন। ধরুন আমি এই ডিভাইস থেকে একটা স্টক ইমেজ আনলাম, ধরুন আমি যে কোনো একটা ছবি আনলাম, ধরুন এখান থেকে এরকম একটা ছবি আনলাম, ইনসার্ট করলাম, হুম। দেখুন পুরো এই জায়গাটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, কিন্তু আমি চাইছি যে না, এতটা আচ্ছা, জায়গা নিয়ে। আপনার স্ক্রিনটা চলে গেল। হ্যাঁ বলুন। স্ক্রিনটা চলে গেল। আমি এটা ম্যাক্সিমাইজ করেছিলাম, স্ক্রিনটা চলে গেল। মানে কার আপনার? যেটা দেখাচ্ছিল কম্পিউটার। তাই তো। হ্যাঁ, মানে ওই যেখানে কম্পিউটারের স্ক্রিন। হ্যাঁ, এবার এসছি। আচ্ছা, এবার এসছি। তো দেখুন আমি এখানে লেখাটা যখন আনলাম, আমি কিন্তু লেখাটাকে সাইডে আনতে পারিনি। এই ছবিটাকে, ছবিটা কি হলো, লেখার ঠিক মাঝখানে চলে এসেছে। হুম, কিন্তু আমি যেটাকে যতই ছোট করি না কেন, দেখুন এই সাইডে হুম, কতটা জায়গা রয়ে গেল। ঠিক আছে, আমি চাইছি জাস্ট এই জায়গাটার হুম, মধ্যে লেখাটাকে আনবো এবং একটা সাইডে আনবো, এই ছবিটাকে, হ্যাঁ লেখার একটা নির্দিষ্ট হুম, সাইডে আনবো। সেটাকে হুম, আমি কিভাবে করতে পারি দেখুন, হুম। ইনসার্টে যাব, এখানে গিয়ে একটা শেপ নেবো, শেপটা কি প্রথমে লেখা ছবিটা আনলেন কিভাবে? দেখাচ্ছি আমি আরেকবার। ঠিক আছে, ধরুন এই শেপে গেলাম, শেপে গিয়ে হুম, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, হলো, তো রেক্ট্যাঙ্গেলটা দেখুন আচ্ছা। লেখার উপরে চলে এসছে। ঠিক আছে, এবার কি করবো, যে র্যাপ টেক্সট বলে একটা অপশন আছে, এই র্যাপ টেক্সটে যাবো, গিয়ে টাইট করে দেবো। যেই টাইট করলাম সঙ্গে সঙ্গে দেখুন লেখাগুলো সাইডে সাইডে সরে গেছে। ঠিক আছে, এবং এই ছবিটা এই সাইডে চলে এসছে। বোঝা গেল? আমি আরেকবার দেখাচ্ছি দেখুন। তাহলে ফার্স্টে কি করলাম, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে একটা শেপ নেব, ধরুন এই শেপটাই নিলাম, নিয়ে টেক্সট বক্স, এটা একটা টেক্সট বক্স নিলাম আর কি, নিয়ে এবার হুম, আমি কি করছি, হুম। এখানে দেখুন র্যাপ টেক্সট বলে একটা অপশন আছে। আবার আবার। হ্যাঁ বলুন। হ্যাঁ, র্যাপ টেক্সট র‍্যাপ বলে একটা টেক্সট। অপশন, হ্যাঁ। এই র্যাপ টেক্সটে ক্লিক করলাম, করে টাইট, যেই টাইট করলাম দেখুন লেখাগুলো নিচে, যে লেখাগুলো চলে গেছিলো। এইটা আপনি কোন এতে পাচ্ছেন? এই এই আমি যখন টেক্সট বক্স পেজটা দিয়েছি, ও টেক্সট বক্স। টেক্সট বক্স বলে একটা হেল্পের অপশন পর চলে আসে। টেক্সট বক্সে এম, আছে। হ্যাঁ এমনিতে হ্যালো, কিন্তু আসবে না, এমনিতে কিন্তু এটা আসবে হ্যালো। না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ এমনিতে হ্যাঁ, কিন্তু শোনা এই যাচ্ছে। টেক্সট বক্স অপশনটা আসবে না। আপনি যখন ইনসার্ট করবেন, ইনসার্ট করে যখন শেপ নেবেন, আচ্ছা, সেই সময় শুধুমাত্র এখানে ইনসার্ট শেপ, করে দিয়ে। শেপ, হ্যাঁ নিলে তবেই কিন্তু এটা আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। এই দেখুন এবার আচ্ছা, চলে এসছে। ঠিক আছে, ওকে। আবার অনেক সময় আচ্ছা। এটা ফরম্যাটেও আসে, কিছু কিছু ভার্সনে এটা ফরম্যাটেও আসে। ঠিক আছে, ফরম্যাট বলে যে আপনি টেক্সট বক্স নেবেন, সঙ্গে সঙ্গে কোনো একটা ফরম্যাট বলে অপশন চলে আসবে। ঠিক আছে, ওই ফরম্যাট অপশনের মধ্যে আসে, তো এখানে টেক্সট বক্সের মধ্যে আসছে।
ঠিক আছে, এবার এই ইনসার্ট টেক্সট করে ওই রেক্টা হ্যালো র্যাপ টেক। র্যাপ টেক্সট করলাম। হ্যাঁ। এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে টাইট, যেই টাইট পাবেন লেখাগুলো সব সরে যাবে, ঠিক আছে। এবার আপনি ইনসার্ট করবেন, ধরুন একটা ছবি আনবো, গিয়ে পিকচারে যান, দিস ডিভাইসে যান। হুম। এই ডিভাইসের মধ্যে যা ইমেজ আছে সেগুলো সব চলে আসবে, তার মধ্যে যে হুম। কোনো একটা। ধরুন আপনি এখান থেকে ধরুন ডি ড্রাইভে গেলাম, গিয়ে ধরুন এখানে একটা ছবি নিচ্ছি। ধরুন এখান থেকে আমি একটা যে কোনো একটা ছবি নিচ্ছি, ধরুন এই ছবিটাই নিলাম। হুম। এক second, আসেন ছবি। ধরুন আমি এখান থেকে একটা, ধরুন এই ছবিটা নিচ্ছি। ধরুন আমি এই ছবিটা হ্যালো। নিচ্ছি, হ্যাঁ ধরুন আমি এই ছবিটা নিলাম, নিয়ে ইনসার্ট করলাম, দেখুন এই যে চলে আসছে, ঠিক আছে। হুম। ও কিন্তু এই বক্সের মধ্যেই আসবে, ঠিক আছে। এবার ধরুন আমি চাইছি এই চারিদিকে যে লাইনটা আছে এই লাইনটাকে তুলে আচ্ছা। দিতে, রাইট ক্লিক করব, বা এখানে এখানে যাব, হুম। গিয়ে রাইট ক্লিক করব, ফরম্যাট অটো শেপ, এখানে কালারে গিয়ে এই গেলাম, ওকে হয়ে গেছে। বোঝা গেল? বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ। আচ্ছা, এইভাবে আমরা কোনো ছবিকে আনতে পারি, ঠিক আছে। আচ্ছা, বলুন। প্রথমে ইনসার্টে হুম গিয়ে আপনি সেই রেক্টাঙ্গেলটাকে হুম কি বলছেন বুঝতেই পারছি না তো আপনার কথা, আপনার নেট ঠিকঠাক কাজ করছে না। হ্যালো, আপনি কি ব্রডব্যান্ডে করছেন না এমনি এমনি সাথে করছেন? হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, এরপর হ্যালো হ্যালো, পর কিচ্ছু শোনা যাচ্ছে না আপনার। হ্যালো, ক্লিক করবার পর আপনি একবার কেটে আরেকবার জয়েন করুন। হ্যালো, আপনি একবার কেটে গিয়ে আরেকবার জয়েন করুন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন এবারে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন এবারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, দাঁড়ান। আপনি কি ব্রডব্যান্ডে করছেন নাকি না ইসেতে এমনি? না, ব্রডব্যান্ড নয়, ওই মানে হটস্পট, মানে এতের হটস্পট, কিসের? ওই এয়ারটেল হটস্পট। মানে এয়ারটেলের ব্রড, ব্রডব্যান্ড মানে ওয়্যারলেস আর কি। মানে মানে এবার এয়ারটেলের এবার এমনি ফোনে মোবাইল, করছি। এমনি কি মোবাইল থেকে করেন এটা নাকি না? না, মোবাইল নয়, আমার তাহলে একটা হটস্পট ডিভাইস আছে। আচ্ছা, সেটা কি এয়ারটেলের কানেকশন করা আছে এটা আপনার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, কানেকশন করা আছে। না, বাড়িতে কানেকশন নেই। তাহলে সেটা ওই মোবাইল সিমের মাধ্যমে হটস্পটে সিমটা দেওয়া থাকে। আচ্ছা, সেটা মাসে ক টাকা করে নেয়? ওটা হচ্ছে 471। তাহলে আপনি তো ব্রডব্যান্ড নিয়ে নিতে উইথ, পারতেন। হয়তো আসলে ব্রডব্যান্ডে আরো খরচ বেশি। না না, এরমই আপনার খরচা, এরমই খরচা। আপনি এই এই টাকা এবং স্পিডটা অনেক ভালো পেতেন। কারণ আমার আচ্ছা আচ্ছা আমার সেন্টারে তো রয়েছে, আমি জানি এটা। ওই মোটামুটি আচ্ছা। 560 ফাট নেয়, সামান্য বেশি হয়তো, সামান্য হ্যাঁ টাকা কম বেশি ছিল। হ্যাঁ। কিন্তু এ তো আপনি তো নেটের অবস্থা খুবই খারাপ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ যাই হোক, হ্যাঁ দেখুন এখানে আমি কি করেছি, আরেকবার কি বলবো এটা? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলুন। আমি এটা দেখছি এবার। দেখুন লেখাটা এরকম ছিল। হ্যাঁ। এবার এখানে ইনসার্টে গেলাম, শেপে হুম গেলাম, যে কোনো একটা শেপ নিলাম। হুম এই হলো, এই যে। এবারে এখান থেকে কি করলাম, র্যাপ টেক্সটে গিয়ে টাইট, ঠিক আছে। হুম এবার এই শেপটাকে না আমি যে কোনো জায়গায় সরাতেও পারি। দেখো পজিশন ওয়াইজ একদম ধারে আছে, মিডলে করতে পারি, এখানে করতে পারি, মাঝামাঝি জায়গায় করতে পারি। এই দেখুন মাঝামাঝি হুম জায়গায়, এখানে এখানে, আবার একদম নিচের দিকেও করতে পারি, ঠিক আছে। আমি বিভিন্ন জায়গায় করতে পারি। এবার ধরুন আমি হুম এটাকে এই সাইডেই রাখছি, এই সাইডে। হুম এবার ধরুন এখানে আমি একটা ছবি আনবো, আমি কি করবো, ইকুয়ালস টু অ্যাড টেক্সট। অ্যাড টেক্সট যেই করলাম, হুম। সঙ্গে সঙ্গে একটা লেখা চলে এলো, ঠিক আছে। টেক্সট। অ্যাড টেক্সট, হ্যাঁ। এবার আচ্ছা। ইনসার্টে গেলাম, গিয়ে পিকচার। দিস হুম ডিভাইস থেকেও করতে পারি পিকচার, যে কোনো জায়গা থেকে পিকচার আনতে পারি। ধরুন এই পিকচারটাকে আমি এখানে আনবো, এই পিকচারটা হুম নিলাম, নিয়ে আচ্ছা excellent। বা আমি এখান থেকে আরেকটা রকম ভাবে আনতে পারি, পিকচার স্টক ইমেজ। হুম দাঁড়ান আসছে, এই যে স্টক ইমেজগুলোর মধ্যে যে কোনো একটা স্টক ইমেজ নিলাম। ধরুন এইটা, হুম এইটা নিলাম, ধরুন আমি এইটা নিলাম, হুম ঠিক আছে। নিয়ে ইনসার্ট করলাম, এখন চলে এসছে, হুম। ঠিক আছে। এবার যদি আমি এটাকে এখন দেখুন, এটা ডিফল্ট হয়ে গেছে। তা আপনার যে পিকচারের সাইজটা ছিল সেটা ঠিক রেক্টাঙ্গেলে ম্যাচ করছে না। তাহলে কি করবেন? কোনটা কোনটা? পিকচারটা এখন পুরো ভরাট করতে গিয়ে আপনার ডিফর্মড হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। হ্যাঁ, লম্বা তো এবার হবে তো, হ্যাঁ। লম্বা তো হবে একটু, ঠিক আছে। কারণ আপনার যদি লম্বা ছবি থাকতো তাহলে এখানে লম্বা বসতো, ঠিক আছে। ও মানে না, ওটাকে পিকচার অনুযায়ী সেভ করে নেওয়া যায় না পরে? সেটা আপনি ইসেতে গিয়ে করতে পারেন, এই যে কি যেন বলে, আপনার পেন্টে গিয়ে আপনি ওইভাবে করতে পারেন, আপনি যেটা ও বলতে আচ্ছা চাইছেন। আচ্ছা, ও ধরুন আচ্ছা, বুঝেছি ঠিক বুঝেছি আছে, বুঝেছি। কিন্তু আমার হ্যাঁ। আমি এখানে উদ্দেশ্য আমার ওটা নয়। আমার এখানে মেনলি উদ্দেশ্য ছবিটাকে আমি কি বলে ইনসার্ট করলাম, এটা দেখানো। আচ্ছা। এই রাইট ক্লিক করব এবারে। এবারে দেখুন আমার এখানে এই যে সেটা রয়েছে, চারপাশে কি রয়েছে, একটা বক্স রয়েছে। এই বক্সটাকে হুম ধরুন আমি চাইছি উঠিয়ে দিতে। হুম। নিয়ে গেলাম, এখানে কালার রয়েছে ব্ল্যাক, এটাকে হোয়াইট করে দিই, ব্যাস। আচ্ছা, ঠিক আছে, বর্ডারটা উঠে গেল। বর্ডারটা উঠে গেল, ঠিক আছে। এই হুম তো এইভাবে আমরা এটাকে এরকমভাবে যে কোনো ছবিকে যে কোনো জায়গায় বসাতে পারি, ঠিক আছে। নাহলে এমনি আচ্ছা। আপনি যদি ছবি বসাতে চান, দেখবেন বসাতে পারবেন না। হয় ছবিটা মাঝ হুম বরাবর চলে আসবে, ছবিটা বিশাল বড় হয়ে যাবে। আপনি আপনার হুম। ইচ্ছে মতো বা সাইজ ওয়াইজ আপনি কিন্তু ওটাকে বসাতে পারবেন না। যদি সাইজ ওয়াইজ বসাতে হয় তাহলে আপনাকে এইভাবেই বসাতে হবে ছবিকে। আচ্ছা। বোঝা গেল? হুম। হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে
ধরুন আমি এই যে ভিডিও লেখাটা আছে এটাকে আমি ধরুন ভিটাকে একটু বড় হাতের করব, বড় করব। হুম কিভাবে করবো? ভিডিও ভিডিও প্রোভাইডস লেখাটাকে সিলেক্ট করলাম, হুম করে এবার ইনসার্টে গেলাম। গিয়ে এখান থেকে এটাকে বলে ড্রপ ক্যাপ। এই দেখুন ভি লেখাটা দেখুন হুম বড় হয়ে গেছে, এই জিনিসটা। হুম এটাকে বলছে কি ড্রপ ক্যাপ। দেখবেন আমাদের বইতে অনেক সময় প্রথম যে ওয়ার্ডটা থাকে না, সেটা এরকম সেটা বড় করে দেয়। বড় করে এটা দেওয়া থাকে। বড় করলেন কিভাবে? ইনসার্টে গিয়ে তারপর আরে এখানে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে আমি কি করবো, যে প্রথম লাইনের কিছুটা অংশ আগে সিলেক্ট করব, হুম করলাম, তারপর ইনসার্টে গেলাম। হুম ইনসার্টে গিয়ে এই যে, ও বক্স। হ্যাঁ এই যে বক্সটা, হুম এই যে এটাকে যত ও বড় আচ্ছা করব তত বড় হবে। আচ্ছা বোঝা হুম গেল? হুম তাহলে এই দুটো হলো। তাহলে একটাকে বলা হয় ড্রপ ক্যাপ, একটাকে বলা হয় র্যাপ টেক্সট। ঠিক আছে? হুম তাহলে ড্রপ ক্যাপ কোনটা? এই প্রথমেরটা হচ্ছে ড্রপ ক্যাপ, এই যে নাকি ফার্স্টেরটা বড় হয়ে গেল। ঠিক আছে? হুম আর র্যাপ টেক্সট জিনিসটা কি? র্যাপ মানে হচ্ছে মোড়ানো, টেক্সটের সাথে ছবিকে আমরা এখানে মুড়িয়ে রেখেছি, সেই জন্য এটাকে বলা হয় র্যাপ টেক্সট। আশা করি বুঝে গেছি এটা। হুম হ্যাঁ, এবার ধরুন এবারে ধরুন আমি একটা নতুন পেজে নিলাম, কন্ট্রোল এন, যে আমি কন্ট্রোল এন মারবো দেখুন নতুন পেজ চলে এসছে। হুম ঠিক আছে? এবার আমি কি করবো, এখানে ইনসার্টে যাব, হুম ইনসার্টে গিয়ে এখানে এই গেলাম ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টের হুম মধ্যে আমি এখানে গেলাম। ঠিক আছে? এখানে গিয়ে ধরুন আমি আমার নামই লিখছি। ঠিক কোথায় গেলেন? কোথায় গেলেন বললেন? এই ইনসার্টে গেলেন? ইনসার্টে গেলাম, গিয়ে এই যে এটাকে বলা হয় ওয়ার্ড আর্ট, আচ্ছা ওয়ার্ড। ওয়ার্ড আর্ট, এটাকে বলা হয় ওয়ার্ড আর্ট। আমরা আজকে ইনসার্ট ট্যাবটা নিয়ে কাজ করছি। হুম আচ্ছা, এটাকে বলা হয়, ইনসার্ট ট্যাবে টুলের নিচে ওয়ার্ড আর্ট। হ্যাঁ এটা টেক্সট ট্যাবের মধ্যে আছে, হুম ইনসার্টের আন্ডারে টেক্সট ট্যাবের মধ্যে আছে। এই হুম ওয়ার্ডাটা গেলাম, ওয়ার্ডাটা হুম গেলাম, দেখুন এখানে এলাম, এসে এবার আমি আমার নামটাই লিখছি। হুম দেখুন দেখুন এই অরিন্দম নামটা এইভাবে চলে এলো। বোঝা গেল? হ্যাঁ এবার এটার ইচ্ছা হলে আপনি কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে। এই ওয়ার্ডারে যাবেন, এখান থেকে শ্যাডো দেওয়া যায়, 3D এফেক্ট দিতে পারেন। ঠিক আছে? এরকম একাধিক কিন্তু অপশন আসতে পারে। ঠিক আছে? এটাকে আপনি 3D এফেক্টও দিতে পারেন। হুম দেখুন দেখুন আচ্ছা সে পুরোনো দিনের সিনেমা লেখার নামগুলো, যেমন সোলে লেখাটা যেভাবে আসতো ঠিক হ্যাঁ সেভাবে হ্যাঁ আসছে। ঠিক আছে? তো এরকম ভাবে আপনি বিভিন্ন রকম স্টাইল করতে পারেন। ঠিক আছে? ইভেন এখান থেকে শ্যাডো এফেক্টও দেওয়া যায়, বিভিন্ন রকমের শ্যাডো। ঠিক আছে? হুম এই ওকে। এছাড়াও আরো অনেক স্টাইল আছে, যেমন নাকি ধরুন এই যে স্টাইল, এটা একটা স্টাইল। হুম ঠিক আছে? আরো স্টাইল আছে, যেমন লেখাটাকে আমি এরকম করতে পারি, এই করতে পারি। এই যে দেখুন এটাকে যদি একটু ছোট করে দিই, আশা করি বোঝা গেছে। হুম তাহলে আমরা এইভাবে আমরা ওয়ার্ড আর্ট তৈরি করতে পারি। ঠিক আছে? হুম ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আগের দিন এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা দেখিয়েছিলাম কিভাবে লিখবেন। হুম হুম আচ্ছা, টেবিল করিয়েছিলাম কি আগের দিন? না, টেবিল করাননি। আজকে তাহলে আমরা একটা টেবিল করাবো। ঠিক আছে? হুম ধরুন আপনাকে আমি একটা টেবিলের আগে একটা ছবি পাঠাই, হ্যাঁ, সেই টেবিলটা আমি আপনাকে করাবো। ওকে? আপনাকে একটা ছোট একটা টেবিলের ছবি আগে পাঠাই। ওকে? আচ্ছা, আমি এইটাকে হরাইজন্টাল করতে পারছি না, মানে ছবিটাকে কোন ছবি? ঘুরছে না। মানে আমার ফোনে হ্যাঁ, ছবিটা হরাইজন্টাল হয়ে গেলে অনেকটা জায়গা পাওয়া যেত।
ছবিটা সেটা আসলে হচ্ছে আপনি না। আপনার আপনার ওখানে দেখুন লকটা স্ক্রিন লক অফ ই করা আছে, স্ক্রিনটা আচ্ছা আচ্ছা স্ক্রিনটা আচ্ছা, লক করা দেখে আছে। নিচ্ছি দেখে নিচ্ছি। দেখুন স্ক্রিন লকটাকে ই করে দিন, মানে অটো রোটেট যেটা সেটাকে অন করুন। হুম, অটো রোটেটটা অন করতে হবে। অটো রোটেট, অটো রোটেট কোথায় রে বাবা? ওখানেই আছে অটো রোটেট। হুম, অটো রোটেট না, পাচ্ছি না কেন কি জানি। এখানে অটো রোটেটটাকে আপনাকে অন করতে হবে। হুম, ওটা না বুঝেছি। অন করলে হবে না, ঠিক আছে? আপনাকে আমি একটা টেবিল দিয়ে দিচ্ছি, এবার আমরা হুম টেবিলটা ঠিক এগোবো, ঠিক আছে? হুম, 2 মিনিট। ঠিক আছে। দেখুন আপনাকে আমি একটা হোয়াটসঅ্যাপে একটা পাঠিয়েছি, ছবি পাঠিয়েছি, একটা টেবিলের ছবি হুম পাঠিয়েছি, হুম হুম, ঠিক আছে? এই টেবিলটা আমরা এবার করব, ঠিক আছে? আচ্ছা কিভাবে করব? আগে দেখতে হবে টেবিলটায় কতগুলো কলাম আছে আর কতগুলো রো আছে। কলাম মানে কি, আচ্ছা। ভার্টিক্যালি যেগুলো সেগুলো হচ্ছে কলাম। দেখুন হুম, গুণ এক কাউন্ট করুন, দুই একটা তিন দুটো চার তিনটে পাঁচ চারটে ছয় পাঁচটা ছটা সাতটা সাত আটটা আট নটা। নয়, নটা আছে। নটা কলাম। আর রো কটা আছে? হুম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা রো আছে, ঠিক আছে? হুম তো আমি ফার্স্টে কি করব, এই যে আমাদের পেজটা, পেজ না দু হুম রকমের সেটিং হয়, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এখন হুম পেজটা পোর্ট্রেট অবস্থা আছে, মানে লম্বালম্বি ভাবে আছে। হুম, পেজটাকে আমি একটু ঘুরিয়ে নেবো, লাগবে লেআউটে। আমার ল্যান্ডস্কেপ। হ্যাঁ, লেআউটে যাব, এই যে লেআউটে যাব, হ্যাঁ গিয়ে হ্যাঁ, ওরিয়েন্টেশনে যাব, গিয়ে ল্যান্ডস্কেপ করে হুম দেবো। দেখুন ল্যান্ডস্কেপ হয়ে গেছে, ঠিক আছে? হুম এবারে আমি কি করব, এবারে ইনসার্টে যাব, হুম ইনসার্টে গিয়ে টেবিলে যাব। হুম এখানে ইনসার্ট টেবিল, নাম্বার অফ হুম, কলাম হচ্ছে কটা? নাম্বার অফ কলাম হচ্ছে নটা। নটা। নাম্বার অফ রো কটা আছে? আটটা। ওকে করো, হুম, ঠিক আছে? তো এবার যদি আমি হুম, করি, ফার্স্টে হচ্ছে নেম অফ দ্য স্টুডেন্ট। হ্যাঁ, এটাতে একটু বড় জায়গা লাগবে। হ্যাঁ, আমরা ওই জন্যই তো বড় জায়গা নিলাম, নেম অফ দ্য স্টুডেন্ট, STUDENT। দেখুন হুম নিচের লাইনে চলে আসছে স্টুডেন্ট, নেম অফ দ্য স্টুডেন্ট। তারপরে কি আছে? হুম ইংলিশ, হুম, ENGLISH। তারপরে কি আছে? ম্যাথ। আপনি একটু আমাকে বলে যান কি কি আছে। ও, ছবিটা ফিজিক্স, চলে গেছে। না, ম্যাথ, দেখছি। তারপরে কি আছে? আর লেখাটা পড়া যাচ্ছে না। ইংলিশ, PHYSI, ম্যাথস, তারপর আছে। ফিজিক্স, তারপরে আছে লাইফ সায়েন্স, ও, LIFE। আমার আসলে লেখাগুলো পড়া যাচ্ছে না এতে। ঠিক আছে। পরেরটায় যাওয়ার জন্য, একটা সেল থেকে অন্য একটা সেলে যাওয়ার জন্য আমরা কি ইউজ করবো? ট্যাব। ওই যেই ট্যাব ট্যাব। মারছি অলরেডি একটা থেকে অন্য একটা চলে আসছে। তারপরে কি আছে? হুম হিস্ট্রি, HTORY, হিস্ট্রি। তারপরে কি আছে? আবার ট্যাব, জিওগ্রাফি, হুম GEOGRAPHY। তারপরে কি আছে? টোটাল। হুম তারপরে কি আছে? টোটাল, হুম এখানে TOTAL, টোটাল। তারপরে কি আছে? ট্যাব। কি আছে এখানে? ডিভিশন, DIVISI, ডিভিশন। ঠিক আছে, তারপরে পুরোটা হয়ে গেল। হুম আচ্ছা, ডিভিশন মানটা ছোট হাতের হয়ে গেছে, একটু বড় করে দিই, DIVISI হয়ে গেল পুরোটা। ঠিক আছে, হুম পুরোটা আমি একটু লেখাগুলো সাইজটাকে ছোট করে দিচ্ছি, হয়ে গেলাম। হুম একটু বড়ই করে দিলাম, তুলে দিলাম। হুম এবার নেম অফ দ্য স্টুডেন্ট কি আছে প্রথমে? শ্যামল দাস, হুম। SHYMA। আচ্ছা, বিভিন্ন ঘরগুলোকে বিভিন্ন রকম করেছেন, হ্যাঁ করেছেন। হ্যাঁ, তারপরে রাজীব, ওটা কি মানে এমনি আহ, আহ, টেনে
করা যায়, বড় বড় ছোট করা যায়, কোনো হ্যাঁ হ্যাঁ ঘরটাকে হ্যাঁ ছোট? হ্যাঁ 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 ছোট বড় ও করাই যায়। ঠিক আছে, রাজীব সাহা, আমি দেখাচ্ছি সব, হুম, স্বপন রায়, হুম, স্বপন রায়, ঠিক তারপরে আছে রাজীব সাহা, স্বপন রায়, স্বপন রায়। আমরা এইগুলোকে একটু বড় করছি একটু পরে, হুম আগে লিখে নিই। তারপরে আছে পার্থ ব্যানার্জি, পার্থ ব্যানার্জি, তারপরে পরিমল দে, হুম, তারপরে সুশান্ত ঘোষ, হুম, ঠিক আছে। এবার আমরা কি করবো, এটা এগুলোকে একটু বড় করবো, এদের করলাম করে এদের একটু ঠিক আছে? আরেকটু বড় করছি, হুম এই মোটামুটি। হুম, এবার ধরুন আমি নাম্বারগুলো লিখবো। হুম, হুম, ইংলিশে কত আছে 63, তারপরটা কত আছে 87, তারপরটা কত আছে 43, তারপরটা কত আছে 81, তারপরটা কত আছে 84, তারপরটা কত আছে 47। হুম, তারপরে ম্যাথ, ম্যাথে কত আছে 88, তারপরে আছে 45, 25, 51, বাবার এত জোরে কে হাতুড়ি ঠুকছে, 65, 79। এটার আওয়াজ কিছু ভিতরে হচ্ছে স্যার? আওয়াজ হচ্ছে, কিন্তু এখানে তো আওয়াজ হচ্ছে না। ফ্যানের আওয়াজ হচ্ছে, কিন্তু অন্য কোনো আওয়াজ তো। ফ্যানের আওয়াজটাই মনে হয় এত জোরে জোরে হচ্ছে। ও 84, যেন হাতুড়ি ঠুকছে, 84, 74। ছবিটা চলে গেল। আপনি আরেকবার জয়েন করুন। হুম দেখছি। হ্যাঁ এবার পেয়েছি। 84, 74, তারপরে 57, 57, তারপরে আছে 50, যা বাবা। কি হলো, হ্যাঁ, এই ছবিটা দূর 50, কি গোলমাল হচ্ছে। 58, তারপরে হচ্ছে 74। আপনি আনতে থাকুন, আমি ভ্যালুগুলো জাস্ট লিখে হুম দিচ্ছি। লাইফ সায়েন্স হচ্ছে 52, 40, 36, ওয়ান, বারোটা হচ্ছে। তারপরে কি হচ্ছে হিস্ট্রি 29, তারপরে কি আছে 41, তারপরে কি আছে 23, তারপরে আবার 41, তারপরে 54, তারপরে 35। হুম এবার জিওগ্রাফি, ঠিক আছে। জিওগ্রাফি এবার কি আছে 67, 81, 59, 53, 55, 56। এবারে এগুলো একটু সাইজটা বড় করে দিচ্ছি। হুম
এগুলো কি সিলেক্ট করলেন এমনি টেনে হ্যাঁ, সিলেক্ট? ট্রেডিং সিলেক্ট করলাম। ও এই লেখাগুলো সবগুলোকে আমি মিডলে আনছি, কন্ট্রোল এ করে দিলাম, দিয়ে হুম সবগুলোকে মিডলে নিয়ে চলে এলাম। ঠিক আছে, আর এখানে হুম স্টাইলটা টাইমস নিউ রোমান করলাম সবগুলোর। ঠিক আছে, হুম আর সাইজটা একটু ছোট করে দিই, সাইজগুলো মোটামুটি 20 করে দিই আমার। হুম ঠিক আছে, আমি ভেতরে ঢুকাই। উপরের লাইনটা একটু সাইজটা ছোট করতে হবে। এটাকে মোটামুটি আমি 20 না করে এটাকে আমি 16 করে দিলাম। এই, আর একটু ছোট করতে হবে। হুম লেখাগুলো কেটে যাচ্ছে। এই, এবার দেখুন ঠিক আছে পুরো। হুম ঠিক আছে, এবার দেখুন, এবার টোটালটা কি করে বার করব। এই যাব, টোটালে হুম ক্লিক করব, হুম এখানে এই টেবিল লেআউটে গেলাম, গিয়ে ফর্মুলাস, আচ্ছা সাম লেফট। ওকে, দেখুন সাম লেফটে 383 আছে উত্তরে, দেখুন হুম 383 এসছে। পরের লাইনে গেলাম, ফর্মুলাস, ফর্মুলাস। এখানে অ্যাবাব দেখাচ্ছে, এটাকে কি করবো, লেফট করে দেবো। হুম আচ্ছা লেফট, ওকে। আর এখানে যাব, ফর্মুলাস, লেফট, এল ই এফ, হুম করলো ফর্মুলাস। ফর্মুলাস, ফর্মুলাস, দেখুন আমাদের সম্পূর্ণটা হয়ে গেল। ঠিক আছে, হুম এবার যদি ধরুন হুম আপনি চাইছেন আমি আরো বাড়াবো, আরো নাম্বার বাড়াবো, ঠিক আছে, তাহলে কি করবেন, একদম লাস্ট লাইনে গিয়ে ট্যাব মারতে হবে। দেখুন লাস্ট লাইনে গিয়ে আচ্ছা ট্যাব মারলে কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে বাড়ছে। আর যদি মনে হয় যে না আমি কিছু ডিলিট করবো, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, পুরো সেলটাকে এবার রাইট ক্লিক হুম করতে হবে, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে রাইট ক্লিক করে সেটা গিয়ে রাইট ক্লিক করে সেলের ওপরে ডিলিট সেল, ঠিক আছে, ডিলিট এন্টায়ার রো, রোটা পুরো টোটালটাই ডিলিট হয়ে গেছে। বুঝা গেল? নতুন পেজে গিয়ে স্টার্ট করলেন কিভাবে নতুন করে? নতুন পেজ বলে দেখুন, এখানে একটা পেজ অলরেডি, একটা লাইন বেশি যেহেতু ও হয়েছিল, আচ্ছা সেই জন্য ও হুম নতুন পেজেই চলে গেছিল। সেই জন্য আমি কি আচ্ছা করলাম, সবচেয়ে লাস্ট যে সেলটা রয়েছে সেই সেলে গেলাম, গিয়ে যদি আপনি হুম ট্যাব মারেন, দেখুন তাহলে হুম কিন্তু একটা করে টোটাল রো বেড়ে যাচ্ছে। আচ্ছা রো বেড়ে ঠিক আছে, যাচ্ছে, আচ্ছা ঠিক লাস্ট আছে। সেলে গিয়ে লাস্ট যে সেলটা আছে সেই সেলটাই হুম আপনাকে একটা ট্যাব ট্যাব মারতে হবে, ট্যাব মারলেই হবে। আচ্ছা, এবারে আরেকটা জিনিস দেখুন, উপরে লেখা আছে আইডিয়াল স্কুল মার্কস অফ ক্লাস 10, ঠিক আছে, সেটা কিভাবে করব। হুম এই সিলেক্ট করলাম, এবার উপরে আমি একটা করে ইনসার্ট করব,
রাইট ক্লিক করলাম, ইনসার্ট রো অ্যাবাভ হুম, ও আচ্ছা। করে এই সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ইনসার্ট রো অ্যাবাভ হয়ে গেল। আর এখান দিয়ে কি করবো, এখান দিয়ে আমি মার্চ করবো, আর এখান থেকে কি করবো, মার্চ সেল করবো। মার্চ, ঠিক আচ্ছা আছে? মার্চ। এবার এখানে আপনি লিখে দিন যেটা আছে লেখা আইডিয়াল স্কুল, আচ্ছা, আইডিয়াল স্কুল, SCHOOL স্কুল। এখানে কি লেখা আছে পরের লাইনে, মার্কশিট অফ ক্লাস 10, মার্কশিট মার্কশিট অফ ক্লাস CLASS ক্লাস 10। হুম। আচ্ছা, রোমানে কিভাবে লেখা যায়? রোমানে বলতে রোমানে মানে আপনি যেমন ক্লাস 10 লিখেছেন, 10টা রোমান হরফে এসছে। আমি এক্স লিখেছি, ক্লাস 10 ও বলতে X আমি এক্স লিখেছি। হ্যাঁ, ও আচ্ছা, রোমান কি লেখা যায় কোনোভাবে, ওই টাইপ এক্স করা লেখা যায়? যায়, না না না, হ্যাঁ রোমানে এমনি টাইপ করা যায় না, এক্স করা যায়, 1x মানে 9 ও 10 এগুলো করা আচ্ছা যায়। আচ্ছা, বুঝেছি। মানে বুঝতে ওটা পেরেছো? টাইপ করা যায় না, এমনি ও এক্স ছিল, এক্স হ্যাঁ, বসিয়ে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ টেবিল কি বোঝা গেছে? হ্যাঁ, টেবিল বোঝা গেছে। আরো কয়েকটা টেবিল আপনি নিজে দেখে করবেন, টেবিলটা ভালো করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ ঠিক আছে, আমি কি আর এগোবো হ্যাঁ, না আজকে অবধি রাখবো? এই অবধি রাখুন, মাঝে একটা ক্লাস দিয়ে দেবেন এই সপ্তাহের। ঠিক আছে, আমি আজকে। দেখছি। হ্যাঁ, আজকে তো হ্যাঁ মঙ্গল বুধবার, আমি দেখছি যে হুম, আরেকটা দিন পারি আমি করে দেবো একটা। ঠিক আছে, হ্যাঁ ওকে, গুড ঠিক নাইট। আছে, গুড নাইট।